বড় পর্দায় আর্জেন্টিনা খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বেপরোয়া যানবাহনের চাপায় 2 গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের একজন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু, আরেকজন সংবাদ দিগন্তর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। বেপরোয়া যানবাহনটিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। বড় পর্দায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার খেলা দেখা উপলক্ষে বুধবার রাতে উৎসবের আমেজ ছিল রাজধানীর উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গণে। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে দর্শকদের জন্য খিচুড়ির আয়োজন করা হয় সেখানে। খুব যত্ন করে সবার জন্য রান্না করেন ক্লাব সদস্য রবিউল আলম রাজু। উপভোগ্য হয়ে ওঠে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ। আর্জেন্টিনার জয়ের রেশ না কাটতেই বিষাদের ছায়া গণমাধ্যম কর্মীদের মাঝে। তার সাথে কিন্তু রাত্রে 1টার সময় লটকন খেয়েছি। ওরা খিচুড়ি পাকাচ্ছে, অনেক সুন্দর খিচুড়ি বানাচ্ছে। আমার সামনে রাজু ভাই, সাকিব ভাই গাড়ি চটলো, আমি কোনো সাবধানে যাই। খেলা দেখা শেষে সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার সাকিবুল হাসানের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু। ভোররাতে উত্তরার জসিমউদ্দিন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি বেপরোয়া গতির যানবাহন। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়িটি পুরো একবারে অ্যাঙ্গেলে এসে তাদেরকে আঘাত করে পেছন থেকে। অ্যাকচুয়ালি রাত্রেবেলায় গাড়িগুলো কেন জানি বেপরোয়া হয়ে যায়। রোড ফাঁকা থাকে, ড্রাইভারও বেপরোয়া চালায় গাড়ি, এই কারণে হয়তো তাদের দুর্ঘটনা। হাসপাতাল প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন 2 গণমাধ্যম কর্মীর স্ত্রী, সন্তান, স্বজন ও সহকর্মীরা। ঘাতক যানবাহনটিকে দ্রুত শনাক্ত করে এই মর্মান্তিক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দুইটা রিপোর্টারের 2টা পরিবার আছে, পরিবারগুলো দেখবে কি আজকে? এটার জন্য সরকার কি দায়িত্ব পালন করবে? নিচের যে রাস্তা আছে এই গাড়িগুলো যায় ডান পাশে রাস্তায় উঠে, এখানে আসলে একটা ডিভাইডেশন আমার মনে হয় খুব জরুরি। বেপরোয়া যানবাহনটিকে শনাক্ত করার পাশাপাশি ঘাতকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। বিএনএস টাওয়ারের উপর দিয়ে বাসটা যায়, তাহলে সে যাবে হয়তো গাজীপুরের দিকে, অথবা বিএনএস টাওয়ারের বাম দিক যদি সে টার্ন করে সে যাবে আপনার আবদুল্লাপুরের দিকে। আবদুল্লাপুর থেকে সে হয়তো বামে টার্ন করতে পারে অথবা সোজা গাজীপুর যেতে পারে। তো এই সম্ভাব্য রুট নিয়ে আমি সব ধরনের আপনার সিসিটিভি ফুটেজগুলি সংগ্রহ করার চেষ্টা করছি। শনিবার উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অংশগ্রহণ করার কথা ছিল রবিউল আলম রাজুর। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।